মা হবার অনুভূতিটাই আলাদা। মা হবার পরে জীবনটাই পুরো বদলে যায়। শুধু জীবন নয়, মায়ের মুখটাও বদলে যায়, মায়া মমতা ঘিরে থাকে। মাতৃত্বকালীন সময়টা ঘিরে কত আনন্দ অনুভূতি, কত কিছু চিন্তা ভাবনা ঘিরে থাকে। আমি আশীর্বাদ করার পরে মামির মা আশীর্বাদ করছেন, তারপরে করবে সাম্যর বাবা, মামির ভাগ্নে। আমরা এই তিনজনই কিন্তু নিয়ম রক্ষার কাজটা সম্পন্ন করেছি। এই যে পায়েস খাওয়াচ্ছি আমরা তিনজন মিলে। এই প্রথমবারের মতো আমরা এই পর্বের দায়িত্ব পালন করলাম। এটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আমরা সবাই ছোট্ট সোনাকে দেখার জন্য ওয়েট করে আছি। তারপরে দিদা একটু চেষ্টা করছিল সাম্যকে আর আদ্রিতিকে পায়েস খাওয়ানোর জন্য। সাম্য তো খেলো না, আদ্রিতি একটু নিয়েছে। ছোট বাচ্চা তো, ওদের সবসময় সবটা খেতে ইচ্ছে করে না। ও একবারই জাস্ট নিয়েছে, আর কিছুতেই নেবে না। আসলে এটা সুগার ফ্রি পায়েস ছিল, কারণ মামির এখন সুগার খাওয়াটা নিষেধ আছে। এজন্য এভাবে পায়েস রান্না করেছি। এটাও কিন্তু আমি রান্না করেছি। মেইনলি এই পর্বটা আমারই পালন করার দায়িত্ব ছিল, তো আমি বাড়ির ভাগ্নে বউ হয়ে এই দায়িত্বটা পালন করলাম। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। এই যে আমার দেওরও ছিল, আমরা ছোটরা সবাই মিলে এই দায়িত্বটা পালন করলাম। তারপরে এসে গেছেন আমার মেজো মামা শ্বশুর। ওরা দুজন হলো দুই দেহ এক প্রাণ। এর থেকে ভালো সংজ্ঞা ওদের সম্পর্কে মনে হয় কিছু নেই। আদ্রিতি ওর জ্যাঠাকে ভীষণ ভালোবাসে, মিস করে। স্কুল ছুটি না হলে ও যেতেই পারে না, জ্যাঠার সঙ্গে দেখা করতে পারে না। ওর যে কি কষ্ট, কি কাকুতি মিনতি করে কথা বলে, আমি এইসব দেখে খুব ইমোশনাল হয়ে যাই। আমার ভাল লাগে না বাচ্চাদের কষ্ট। এ কারণে আমি কিন্তু সাম্যকে নিয়ে গ্রামে থাকি, আমার বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে। আমি চাই ও ওর শৈশবটা উপভোগ করুক। আমাদের চিন্তা ভাবনার সাথে মেলাতে গিয়ে ওদের শৈশবটা যেন নষ্ট না হয়। আমরা একদিন আগেই চলে আসতাম, কিন্তু ওর কথার জন্য চলে আসতে পারলাম না। ওকে খুশি করবার জন্য ওকে নিয়ে ঘুরলাম। ও এমন ভাবে কথা বলে, ওকে না বিদায় দিয়ে আসা যায় না। দেখুন কি অবস্থা।